সো দেখো আজকে আমরা তোমার জাভাস্ক্রিপ্টের যে পার্ট দেখবো, এটার মধ্যে জাভাস্ক্রিপ্টে তোমার সংক্ষেপে বলা হয় জেএস। HTML এর ক্ষেত্রে আমরা এক্সটেনশন তোমার কি লিখি, index.html। তোমার CSS কি, style.css। আর তোমার জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে লেখা হয় তোমার .js, মানে তুমি যে নামটা দিবা .js। আর তোমরা HTML CSS এর মতো বা বুটস্ট্র্যাপের মতো প্র্যাকটিসটা তোমরা WC স্কুল থেকেই করবা। আর এটার মধ্যে জাভাস্ক্রিপ্ট যদি আমি একটু তোমার শর্টকাটে বলি, জাভাস্ক্রিপ্ট ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব। আর জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি যদি তোমার একটা এক্সাম্পল দেখাই, সবাই খেয়াল করো, জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাই। আমি ধরো তোমার কোডের কাছে পড়ে গেলাম, কোডের কাছে আমি ধরে মানে কোড নাই এখানে, জাস্ট আউটপুটটা তোমার দেখতে কিরকম। আমি যখন এখানে মধ্যে ক্লিক করবো, দেখো একটা ক্লিক করলাম, অটোমেটিক্যালি রানিং। এখন তোমার জয়টা বাজে, যেমন তোমার কোন মাস কোন ইয়ার কয়টা বাজে, বা তোমার হচ্ছে কোন লোকেশন, সবগুলো কিন্তু তোমার চলে আসছে। আমি ধরো তোমার হচ্ছে এই কোডটা বাদ দিলাম, আমি ধরো তোমার হচ্ছে তুমি এই কোড জানো না, কোনো সমস্যা নেই, বা জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে তোমার কোন টাইপস কাজ করে। দেখো তুমি জাস্ট এটার উপর ক্লিক করলাম, একদম রানিং তোমার 13টা 14 44। তুমি যত আপডেট করবে দেখো কি অটোমেটিক আপডেট হচ্ছে। তো 50 53 55 একদম মানে তোমার কারেন্ট টাইমে। অর্থাৎ এরকম জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক ইন্টারেস্টিং কাজ করা যায়। আমরা তোমার কোডের কাছে পড়ে আসবো, বাট তোমাদেরকে আমি দেখাচ্ছি জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে আমরা তোমার কোন টাইপসের তোমার আমরা কাজ করতে পারি। আরও কিছু কাজ দেখাই, যেমন আমি জাস্ট তোমার এখান থেকে একটা ইন্টারেস্টিং ইভেন্টস দিয়ে একটা দেখাই। যেমন ধরো আমি তোমার এখানে ক্লিক করলাম, দেখো অর্থাৎ তোমার একটু আগে যেটা আসছে, দেখি আর কোনো কিছু দেখানো যায় কিনা। এখানে তোমার ডিসপ্লে ডেট, স্ট্রিং টেমপ্লেট, তোমার এখানে বিভিন্ন ধরনের আছে আর কি। আচ্ছা সমস্যা নেই, আমরা একটু আস্তে আস্তে আগাই। তো দেখো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যে কনসেপ্টগুলো, আমরা যখন HTML এর ক্ষেত্রে যে কোনো কিছু কাজ করছি, আমরা একটা সেম ফরম্যাটের উপরে গিয়ে আমাদের কাজ করছি। তোমার ডক টাইপ HTML, হেড, তোমার বডি, একটা মেইন স্ট্রাকচার। কিন্তু তুমি যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবো, তুমি তোমার মতো করে কাজ করতে পারবে। তুমি যা মানে তুমি নিজে একটা প্রোগ্রামার, তুমি নিজে একটা ডেভেলপার, তুমি একটা কাজ শিখে নিজের মতো করে কি তুমি এখানে আপডেট করতে পারবে। তো আমি যদি সবার আগে একটু চলে যাই, আমরা ইন্ট্রোডাকশনটা দেখে ফেলছি। আচ্ছা তো দেখো জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML এলিমেন্ট। আমরা এর আগে দেখছিলাম CSS দিয়ে HTML এর উপর কি তোমার কাজ করে একটু তোমার ডিজাইন চেঞ্জ করা যায়, তোমার কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। আর জাভাস্ক্রিপ্ট সে তোমার করে কি HTML এর কন্টেন্টটা সে তোমার কি করে চেঞ্জ করে দেয়। ওয়ান অফ মেইন জাভাস্ক্রিপ্ট HTML মেথড বলা হয় গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা আমরা HTML আইডি ক্লাস পড়ছিলাম, মনে আছে? আইডি ক্লাস অর্থাৎ যে কোনো ধরো আমরা একটা CSS এর আমরা চাচ্ছি একটা ডিজাইন ইমপ্লিমেন্ট করব, তখন আমরা HTML একটা ক্লাস নেই, আইডি নেই, তার উপরে করি কি আমরা ওটা ইমপ্লিমেন্ট করি। তো সেম ভাবে জাভাস্ক্রিপ্ট তোমার কি করে, তোমার HTML একটা কন্টেন্ট নেই, নিয়ে চেঞ্জ করে দেয়। আচ্ছা তো আমরা একটু এখানে আর তোমার নিচে নামি। দ্য এক্সাম্পল বিলো ফাইন্ডস অ্যান্ড তোমার HTML তোমার এলিমেন্ট, যেখানে আইডি হচ্ছে তোমার ডেমো, and change the element content তোমার inner HTML to hello JavaScript। তো আমি যদি একটু এই কোডের কাছে তোমার চলে যাই, দেখো H2 এটা নিয়ে আমার বলা কিছু নাই, ডক টাইপ HTML বডি এগুলো তো আমাদের বলা কিছু নেই। অর্থাৎ তুমি জাভাস্ক্রিপ্টটা HTML এর মধ্যে কি ইউজ করতে পারবা, অথবা আমরা CSS কে এক্সটার্নাল হিসেবে ইউজ করে দেখছিলাম না, তুমি চাইলে জাভাস্ক্রিপ্ট তুমি এরকম এক্সটার্নাল হিসেবে ইউজ করতে পারো। আপাতত আমরা তোমার HTML এর মধ্যে কিভাবে করে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি ওটা একটা আমরা দেখি। তোমার H2 এটা একটা কি তোমার হেডিং, আর তোমার হেডিং মোড কয়টা ছিল? তোমার 6টা, এর মধ্যে H2 তোমার 2 নম্বরে। আর এই যে তোমার প্যারাগ্রাফটা কিন্তু আমাদের আগের তোমার HTML লেখাপড়া, এখানে তো নতুন কিছু নাই। এই যে আইডি ইকুয়াল টু ডেমো, এটা কিন্তু আমাদের নতুন কিছু না, এটা কিন্তু আমাদের তোমার HTML এর একটা পুরাতন জিনিস। আচ্ছা আমরা তোমার যে কোনো কিছুর মধ্যে আমরা আইডি কখন নিব, যখন আমরা স্পেসিফিক একটা জিনিসের উপর আমরা ইমপ্লিমেন্ট করব। আমরা যখন চাচ্ছি ধরো অনেকগুলো জিনিসের উপর ইমপ্লিমেন্ট করবো, তখন আমরা কি লিখি তোমার সিমিলার টাইপ বাট অনেকগুলো, তখন আমরা কি লিখি ক্লাস। বাট এখন আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা স্পেসিফিক আমরা এই প্যারাগ্রাফের তোমার উপরে কি একটা ইমপ্লিমেন্ট করবো, তোমার জাস্ট এই টেক্সটের উপরে,
জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট। তো আমরা এই জিনিসটা কিভাবে করে করব? প্রথমে তোমাকে একটা আইডি নিতে হবে, এই যেরকম একটা আইডি। এই আইডি দিয়ে মূলত কি জাভাস্ক্রিপ্ট তোমার সেরকম খুঁজে বের করবে যে আমি HTML এর কোন কন্টেন্টকে আমি তোমাকে নিয়ে কাজ করব। একটু খেয়াল করো, আমি তোমাদের বোঝার স্বার্থে ধরো আমি এখানে তো আরও দিলাম, তো আমি এখানে মধ্যে আর অনেকগুলো প্যারাগ্রাফ দিলাম, আরও তো অনেকগুলো প্যারাগ্রাফ দিলাম। আর আমি এখানে ধরো তোমার এখানের মধ্যে আইডি দিলাম ডেমো 1, দিলাম 2, 3, 4, জাস্ট বোঝানোর পারপাসে। আমি চাচ্ছি শুধুমাত্র এই 5টার মধ্যে এই প্যারাগ্রাফের উপরে কি আমি জাভাস্ক্রিপ্টে কোড ইমপ্লিমেন্ট করব। আমার সামনে আছে যেহেতু 5টা HTML প্যারাগ্রাফ, আমি চাচ্ছি এইটার উপর। এখন তোমার জাভাস্ক্রিপ্ট সে এটাকে তোমার চিনবে কি হবে? এই যে আইডিগুলো ডেমো এটা দিয়ে তুমি যখন লিখবা আইডি ডেমো 1 তখন তোমার কি সে এটাকে চিনবে, যখন ডেমো 2 এটাকে চিনবে, ডেমো 3 এটাকে চিনবে, ডেমো 4 এটাকে চিনবে। বাট আমরা চাচ্ছি কি এটার উপরে জাভাস্ক্রিপ্টে কোড ইমপ্লিমেন্ট করব। আমি ধাপে ধাপে বোঝানো ট্রাই করছি যেন তোমাদের কাছে কঠিন মনে না হয়। এবার আমি চলে যাচ্ছি জাভাস্ক্রিপ্টে কোডের মধ্যে। এখন জাভাস্ক্রিপ্টের কোড আমরা তোমার এখানের মধ্যে কীভাবে ইমপ্লিমেন্ট করব? যখন আমি তোমার এখানে ক্লিক নিয়ে উপর ক্লিক করব, এই যে লেখাটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি আবার একটু রিলোড দিই পেজটা, আবার রিলোড দিই, এটা দেখো জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট, অর্থাৎ এই কথাটা চেঞ্জ হয়ে তোমার হয়ে যাবে কি হ্যালো জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ আমি আবার রিলোড দিই, মানে যেন তোমাদের মধ্যে কোনো দৃষ্টিভঙ্গ না হয়। জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট, আমি যখন ক্লিক মি দিলাম কথাটা চেঞ্জ হয়ে তোমার কি হয়ে গেল হ্যালো জাভাস্ক্রিপ্ট। তার মানে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট, এটা হচ্ছে কি HTML একটা কি HTML প্যারাগ্রাফের মধ্যে একটা কথা। তো জাভাস্ক্রিপ্টের কাজ কি HTML এর উপরে গিয়ে HTML কে চেঞ্জ করে দেওয়া। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ HTML কন্টেন্ট, এটাকে সে বাদ দিয়ে তোমার হ্যালো জাভাস্ক্রিপ্ট এই কথাটা আনবে। আর এখানে তুমি মনে করো একটা বাটনের উপর তুমি ক্লিক করতেছো না, এখন তার মানে তোমাকে একটা বাটন নিতে হবে। আর বাটনটা কিন্তু HTML এর কি তোমার কোড, বাটন হচ্ছে HTML এর কোড। আমরা যখন বাটন তোমার দেখেছিলাম জাস্ট এই যে বাটন BUTTON বাটন নিবা, এরপর কি বাটনটা জাস্ট তুমি ক্লোজ করে দিবা BUTTON বাটন। আমি আর এটা অর্থাৎ তোমার এইভাবে করে তোমার জাস্ট লিখছে আর কি। আর এখানের মধ্যে লিখছে ক্লিক মি, অর্থাৎ এতটুকু পর্যন্ত তোমার কিসের কোড HTML এর কোড। এর মধ্যে টাইপ ইকুয়াল টু বাটন, এটা হচ্ছে কি HTML এর কোড। তার মানে জাভাস্ক্রিপ্টের কোড হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু, এই যে এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের কোড। তার মানে জাভাস্ক্রিপ্টের কোডটা তোমার কোথায় লিখছে HTML এর ভিতরে। অর্থাৎ তুমি চাচ্ছ ক্লিক মির উপরে ক্লিক করবা, উপর লেখাটা তোমার কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। এখন তুমি যে ক্লিক মির উপর ক্লিক করবা তোমাকে একটা বাটন বানাইতে হবে। আর এই যে তুমি ক্লিক করতেছো তার মানে কি তুমি অন ক্লিক করতেছো না, অন ক্লিক। এই অন ক্লিক তোমার কি এটা একটা জাভাস্ক্রিপ্টের একটা অপশন বা জাভাস্ক্রিপ্টের পার্ট। এই যে দেখো অন ক্লিক ইকুয়াল টু ডকুমেন্ট, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট লেখায় তোমাদের জাস্ট একটা ফিক্সড নিয়ম বলতে পারো, একটু খেয়াল করো। আর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে তুমি সবসময় HTML এর যে কোনো আইডিকে যখন তুমি খুঁজে বের করবা এতটুকু একটা ফিক্সড একটা ওয়ার্ড বলতে পারো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এর মধ্যে এখন তুমি দিবা হচ্ছে আইডির নাম। তুমি যদি চাও ডেমোর পরিবর্তে চেঞ্জ হবে, তুমি এখানে কি দিবা ডেমো। তুমি চাচ্ছ যে না আমি তোমার ডেমো 4 কে চেঞ্জ করে দিব, ডেমো 4 এর মধ্যে আছে তোমার ধরো তুমি ধরো আই এম হিয়ার এই কথাটা আছে, তুমি চাচ্ছ আই এম হিয়ারের পরিবর্তে হয়ে যাবে কি তোমার হচ্ছে হ্যালো জাভাস্ক্রিপ্ট এই কথাটা। তখন তুমি এখানের মধ্যে কি দিবা 4 দিবা। জিনিসটা বোঝা গেছে? কারণ যখন তুমি একটা ওয়েবসাইট বানাবা সেখানে হাজার হাজার লাইন কোড হবে, ও হচ্ছে তোমার কোন কোডের উপর কাজ করবে এটা এই আইডি দেখে, আইডি অর্থাৎ শুধু আইডি দেখে মানে তুমি চিনবে। যেমন ধরো আমি যদি এখানে তোমাদের হচ্ছে যে কাউকে নক করি, তোমার নাম বলে তুমি কিন্তু আমার দিকে তাকাবা। সেমভাবে যখনই তুমি এখানে একটা আইডি নাম দিবা তখন এসে তোমার কি 5টার মধ্যে তাকে তোমার কি করবে নক করবে, আর সে তোমার তাকে ম্যানিপুলেট করবে। তো আমরা আপাতত জাস্ট আমরা ডেমোকে আর ডট একটা তোমার ডট দিতে হয়, ডটের পরে লিখতে হয় ইনার HTML। এই কথাটা মানে কি ইনার HTML মানে হচ্ছে এই যে তোমার ডেমো আইডিটা, এই আইডির মধ্যে এই যে তোমার HTML এর যে কথাটা আছে, অর্থাৎ তুমি জাস্ট তার মধ্যে গিয়ে কি যা আছে সবগুলো বাদ দিয়ে তুমি হ্যালো জাভাস্ক্রিপ্ট কথাটা লিখে দাও। এই জন্য এখানে বলছি ইনার HTML মানে HTML এর ভিতরে। আর তুমি জাস্ট ইনার HTML ইকুয়াল টু হ্যালো জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ
তুমি এখানের মধ্যে যা বলে দিবা তাই হবে, যা বলে দিবা তাই হবে। দেখি এটা এখন হয় কিনা। আমি জাস্ট তোমার এটা রিলোড দেই। হয়ে গেছে? আচ্ছা একটু দাঁড়াও, আমাদের এখানে ডেমো, আচ্ছা আমাদের একটু বাদ দেয় এটা, হ্যালো জাভাস্ক্রিপ্ট। আচ্ছা দাঁড়াও আমরা একটু জিনিসটা তোমার চেক করি। দেখো আগের বারে তোমার নাম রিজন কি আমি তো রান দেইনি, তোমার জাস্ট যখন আমি এই কোড রান দেবো তুমি একটু খেয়াল করো, ক্লিক মি, যখন আমি এটার উপর ক্লিক করব এই 5টার মধ্যে তোমার হচ্ছে কোনটা চেঞ্জ হবে বলো তো? 1 2 3 4 5 এই 5টার মধ্যে কোনটা চেঞ্জ হবে? এটা 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 না এটা ফার্স্টটা, কারণ কি ফার্স্টটা আইডির নাম কি ডেমো, এখানে আমি কার নাম বলছি? ডেমো। এরপর বলছি যে ইনার এসটিএমএল, অর্থাৎ এই যে তোমার জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এসটিএমএল কন্টেন্ট, তুমি কি জাস্ট এটাকে পুরোটাকে চেঞ্জ করে দাও। তুমি চেঞ্জ করে করবা কি, যা বলে দিবা তাই হবে এই কথাটা লিখে দাও। দেখো ক্লিক মি, যা বলে দিবা তাই হবে, একটু খেয়াল করো তো, ঠিক আছে? অর্থাৎ এইভাবে জাভাস্ক্রিপ্টের মধ্যে প্রচুর ইন্টারেক্টিভ মানে বা অনেক আকর্ষণীয় কাজ করা যায়। আমি জাস্ট একটা সবচেয়ে ছোট একটা কাজ দেখালাম। তুমি চাইলে এরকম এক ক্লিক করবা, তোমার ছবির পরিবর্তে আরেকজন ছবি চলে আসবে, একদম সেম কনসেপ্ট। জাস্ট তুমি একটা ছবি পাঠিয়ে দিবা, তুমি জাস্ট কোন ছবি চেঞ্জ হবে তার লিঙ্কটা এখানের মধ্যে বলে দিবা। আর জাভাস্ক্রিপ্টের মধ্যে এরকম তোমার ধরো অন ক্লিক, এটা একটা তোমার একটা ফাংশন বলতে পারো, এরকম তোমার প্রচুর ফাংশন আছে তোমার জাভাস্ক্রিপ্টের মধ্যে। তোমার গেট এলিমেন্ট বাই আইডি মানে একটা হিউজ পার্ট আছে, এই সবগুলো এখানে আছে আর কি। আমরা একটা একটা করে তোমরা দেখার ট্রাই করবো। তো আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো। একদম যদি তুমি কিছুই না বুঝো কিছু বলার নাই, কারণ যেভাবে করে ভেঙে ভেঙে বলছি, এতটা ভেঙে ভেঙে একটা বাচ্চাকেও মনে হয় না তোমার বলতে হয়, তোমার সেটা বুঝে ফেলার কথা আর কি। তাহলে আমরা আমাদের তোমার নেক্সট আরো কিছু অ্যাডভান্স কাজ দেখবো।